হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 29শে সেপ্টেম্বর, আর আজকে হলো মহা সপ্তমী। আর সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক মজা করো, অনেক কি বলবো, আমি 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 অনেক বেশি খুশি আছি, কারণ কি আমি এখন রেডি হয়ে একটু ঘুরতে বের হবো। তবে আমি কয়টা পূজা মণ্ডপ যাবো জানি না, কিন্তু একটা জায়গায় আমি যাবোই, যে পূজাটা অনেক আগের থেকে হয়, জাগ্রত একটা পূজা। তো মানে ওটা প্যান্ডেল তো করা হয়, কিন্তু এটা বেদিতে সব বানানো আছে, যেটা অনেক আগের পুজো। তো সেখানে যাব। এটা আমি প্রতি বছরে যাই বিরাটের সাথে, আর সপ্তমীর সকালেই যাই, কারণ কি আর পূজাটা অনেক ভিড়ও থাকে, অনেক দূর এখান থেকে, কিন্তু অনেক ভিড়ও থাকে। তো সেখানে যাব। আর আজকে তো পূজা স্টার্ট। আমি পঞ্চমী ঘুরতে বের হইনি, ষষ্ঠী ঘুরতে বের হইনি, আজকে তো সপ্তমী। আজকে তো সকাল বিকাল দুবেলাই ঘোরার প্ল্যানিং আছে। আজকে কিন্তু অনেক কড়া রোদ দিয়েছে, আর জানো আমাদের এখানে এখন অব্দি ওয়েদারে দেখাচ্ছে যে আজকে দিনটা শুধু রোদ থাকবে, কালকে থেকে পুরো বৃষ্টি। জানি না ঠাকুর এরকম যেন না হয়, কালকে রোদ থাকুক, বৃষ্টি যেন হতে না লাগে। তো আগের বছর এরকম হয়েছিল, আমরা ঘুরতে বের হয়েছিলাম, বৃষ্টি ছিল, রেনকোট নিয়ে বের হয়েছিলাম, আধা রাস্তায় রেনকোট পরে তারপর ঘুরেছিলাম। কিন্তু এরকমটা যেন আজকে না হয়। আজকে এখন মর্নিংয়ে বের হয়, কয়টা পুজো করবো জানি না, কিন্তু ওই জাগ্রত মায়ের পুজোটাতে কিন্তু যাবোই। তো ঠিক আছে, চলো এখন আমি বের করে নিয়েছি আমার এই সিলভার স্যুটটা। তো চলো রেডি হয়নি। সো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমি অনেক বেশি খুশি, কারণ কি আমার না এখন রেডি হতে হতে একটা পার্সেল এসে পড়েছে, একটা শাড়ি, যেটা নিয়ে আমি এত দুঃখ করছিলাম যে আমি অষ্টমীর বা নবমীর রাতে কী পরবো। মানে ছত্রিশ শাড়িটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম, মানে এটা অনেক ভালো একটা শাড়ি। তো আমার পুজোটা আমার পরার ইচ্ছা ছিল না, কোনো শাড়ি যখন ম্যানেজ হয়নি তো ছত্রিশ শাড়িটা পরে নেবো। পরে এখন আমার শাড়িটা এসেছে, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, কিন্তু এখন আমার সময় নেই শাড়িটা এখন তোমাদের দেখানোর। তো এখন যাবো। আগে রাধিকার জন্য একটা ড্রেস এনেছিলাম, ওটা ওখানে দেওয়া হয়নি, তো আগে ওটা দেবো ওকে, তারপর আমরা ঘোরার জন্য বের হবো। আর আজকে আমার একটা মেহেন্দির কন্ট্যাক্ট এসে পড়েছিল, যেটা আমার ক্যান্সেল করতে হয়েছে, কারণ কি পুজোর সময় তো এসে ভালো লাগে না। তো চলো, যেখানে আমি আগের বার মেহেন্দি একটা জায়গায় ভিএলসিসি একটা পার্লার আছে, ওখানে ম্যানেজারটাই আমার হাতে মেহেন্দি পড়েছিল, তো ওখান থেকে আবার আজকে ডেকেছিল, তো আমি ক্যান্সেল করে দিয়েছি। তো রাধিকার ড্রেসটা তোমরা দেখে নাও, তখন তো আমি ওকে দিয়ে দেবো। এটা হলো রাধিকার ড্রেসটা, যেটা আমার আর বিরাটের খুব বেশি পছন্দ হয়েছে। এখন জানি না রাধিকা এটাকে পছন্দ করে নাকি। তো চলো বের হয়ে আর ওকে এটা দিয়ে দিই। সৌদিতে বাড়িতে এসেছি, আর সৌদিতে বাড়ি লক করা নেই, হয়তো কোথাও গেছে, হয়তো বাজার বা একটু ভিতরে বের হয়েছে হতে পারে। তো পরেই আমরা এটা দিয়ে দেবো। কিন্তু ফাটাফাটি রোদ দিয়েছে, আর গাড়িটা যখন উঠেছিলাম তখন তো পুরো গরম ছিল, জাস্ট ঠান্ডা হয়ে আসছিল গাড়িটা, আমরা নেমে গেছি। তো চলো, এই জায়গাটার নাম হলো বকেল। লেখা তো থাকে বকেলের, বিরাটের ভাষা বলে বকুল। এখানে তো বকুল লেখা আছে, কিন্তু বকুলে এসেছি আমরা। একদম চাপাতি বাগানের মাঝখানে একটা মন্দির আছে, দুর্গা মন্দির, ওখানে পুজো হয়। আর 176 ইয়ার্স হয়ে গেছে পুজোটা আজকে। অনেক সুন্দর, মানে একদম শান্তশিষ্ট পরিবেশ, একটা জায়গাটা অনেক ভালো লাগে। দেখো মায়ের মুখটা কি সুন্দর, চোখগুলো সব থেকে বেশি সুন্দর, সত্যি কি সুন্দর চোখটা, এত ভালো লাগে। তো গরম পড়ছে আজকে, বিরাট এখন ভিতর থেকে বের হয়ে সুন্দর একদম মুখ টুক ধুয়ে নিয়েছে। আমি তো ধুতে পারছি না, আমি ওখানে ধুয়ে নিলে আমার অরিজিনাল ফেসটা এসে পড়বে, ওটাও খারাপ না। হ্যাঁ, তুমি কি ভাবছো আমার? আর এত ঘন্টা লাগে, যেটা আমি মানে রেডি হয়েছিলাম ওটা নষ্ট হয়ে যাবে, তাছাড়া কোনো কিছু। চলো যাই। আই লাভ বকেল লেখা আছে, চলো ওখানে ফটো উঠাই। আমি আগের 2 বছর তো ফটো আছে, এবারটাও উঠাই নি। চলো। জলের ভিতরে যে দ্বারকা নগরী ঢুকে গেছে, সেই দ্বারকায় কিন্তু বানিয়েছে। দেখো পুরো অনেক সুন্দর প্যানেলটা করেছে, দেখে তোমরা আগে। মজা লেগে গেছে দেখে। দ্বারকা বানিয়েছে, দ্বারকা কাউকে, এটা আমাদের গোশালাতে। এখন এই দুটা দিনের বেলা এত গরম না, তাই দুর্গা পুজো দেখেছি। আবার রাত্রে বের হবো, এখন যাবো এবার সূর্যি বাড়িতে, রাধিকার ড্রেসটা দিয়ে তারপর ঘরে চলে যাবো। A few moments later.
না না গেলেও কি না গেলেও অত প্রত্যেকবার এটা হয় না। তোমরা গেলে তো এখন ট্রেনে থাকতে মনে হয়। এটা হয়েছে দেখো গায়ে, আমি তো ঢিল ঢিল হয়ে ভাবছি। একটু উপর দিকে আইব তো। একটু পিছনে টানো পিছনে দিকে। 3 থেকে 4 বছরে এটা আনা হয়েছিল। বেলটা সুন্দর লাগে তো, কোমরটা তো নাই। না 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 কই না না যাবে না। সকালে আজকে বাইরে এতটাই রোদ্র ছিল, আমি ঘুরে আসার পর মানে আর ঘরে এসে ব্লগ করতে ইচ্ছা করছিল না, তাই আর বাড়িতে বসেইছিলাম, এমনি যা কাজকর্ম করা করেছি। এখন রুম টুম গুছিয়ে স্নান টান করে নিয়েছি, কারণ কি আজকে তো সপ্তমী, ঘুরতে তো বের হতেই হবে। তো এখন টাইম হচ্ছে 8:30, মানে 8:30 পুরোপুরি হয়নি, 8:20 হয়েছে। তো আমি ভাবলাম কি না আস্তে আস্তে রেডি হওয়া যাক। আর আমি বিরাটকে বলেছিলাম যে আজকে একটু দেরি করে বের হবো, কারণ কি ডিব্রুগড়ের সময় দেরি করেই বের হয়। তবে আজকে অনেক মানে বড় বড় পুজোগুলো দেখবো না, এটাই ইচ্ছা আছে। এরকম অনেক পুজো থাকে যে গলি গলি ভিতরে ভিতরে হয়, ওগুলোই দেখার ইচ্ছা আছে। তবে আমি জানি না, আমি তো কি বলবো, আমি তো ডিব্রুগড়ের পুজো এরকম ভালো করে দেখি না, মানে বড় বড় পুজোগুলো দেখি তারপর বাড়ি এসে পড়ি। তো আজকে বিরাটকে বললাম যে 2 দিন আমি আছি এখানে, সপ্তমী আর অষ্টমী, তো কালকে না হয় বড় বড় পুজোগুলো দেখবো, আজকে আমরা এই পুজোগুলো দেখি। তো ঠিক আছে, এখন আমি রেডি হবো। আর আজকে পর্ব হলো আমি এই শাড়িটা, এটা তো আমার অনলাইন থেকে তোমাদের আমি দেখিয়েছিলামই, আর আমার তো খুব ভালো লাগে। আর এটা তো ব্লাউজ বানানো হয়নি, ব্লাউজের জন্য আমাকে হোয়াইট কালারে দিয়েছিল। আর আমার কেন যদি মনে হচ্ছিল যে হোয়াইট কালারটা এটার সাথে যাবে না, মনে হয় ভালো লাগবে না, তাই আমি কি করেছি এই মারুন কালারটা চুজ করেছি। এটার জন্য লাইটের সাথে ডিপটা অনেক ভালো করে যায়। তো চলো এই শাড়িটা পরে কমপ্লিট রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর আজকে আমি ভীষণ বেশি খুশি, কারণ কি আজকে আমার 2টা শাড়ি আসার কথা ছিল, দুটোটা এসে পড়েছে। যেটা আমি ভাবছিলাম কি হয়তো পূজাতে আসবে না, ক্যান্সেল করতে হবে। তো শাড়ি দুটো তোমাদের দেখানো হয়নি, পরে সময় হলে দেখিয়ে দেবো, কারণ কি এখন আমাদের সময় নেই। এখন 8:30 হতেই চলেছে, তো ধমাধম করে রেডি হয়নি। তারপর আসছি তোমাদের সামনে। একবারে রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম। একটু আগে আমি চুলটা খোলা রেখেছিলাম, ভালো লাগছিল, কিন্তু না অনেক গরম লাগছিল, যার জন্য আমি খুলে দিয়েছি। আর এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে এই শাড়িটায়। আর চলো এবার তাহলে বের হই। বিরাট কিন্তু অলরেডি বের হয়ে গেছে স্কুটি নিয়ে। তো চলো আমিও বের হই। এখন টাইম হচ্ছে কিন্তু 10টা, আর 10টার সময় বের হচ্ছে, জানি না কখন ঢুকবো। আর অনেক জোরে খিদা পেয়ে গেছে, তো চলো বের হই। ঘর থেকে বের হয়ে একটাও কিন্তু আমরা পূজা দেখিনি, তো ঘর থেকে বললেই বের হয়েছে, আমাদের মনে হচ্ছে খিদা পেয়ে গেছে। তাই ভাবলাম কি আগে কিছু খেয়ে নিই, তারপর না হয় একটু দেরি করে ঘরে ফিরলেও হবে। জানি না বিরাটকে অর্ডার দেবে, বলে দেবো ওটা। আগে প্রথমবার এরকম হয়েছে যে আমি এত রাত্র করে বের হয়েছি, প্লাস আগে খেয়ে তারপর পূজা মণ্ডপ ঘুরতে যাবো আমি। এরকম কখনো হয় ফার্স্ট টাইম, আর জীবনে সব কিছু তো ফার্স্ট টাইম তো হতেই হবে না। আমার হাজবেন্ড শুধু আমাকে 2টা দিন দিয়েছে, সপ্তমী আর অষ্টমী। তো जितना मैं उसको ले सकती हूँ हड़प के ले लूँगी। तो चलो তো আমরা এসেছি হলো অ্যালটিটিউডে। আজকে কিন্তু আমরা নিচে বসেছি, এমনি সময় কিন্তু নিচে বসি না, আমরা সবসময় উপরে বসি। আর উপরে আজকে পুরো ভিড় ভর্তি। আমরা উপরে গিয়ে দেখিও নি, আমাদের বলেছে ওটা, তাই আমরা এখানে এখন চলো আমরা এখন এসেছি হলো কি বাগচিপাড়া। হ্যাঁ বাগচিপাড়া। তো এখানে পূজা মণ্ডপটা আগে দেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়িটা কার দাদা জানি না, এই বাড়ির সামনে কিন্তু আমরা স্কুটি রেখেছিলাম। আর আমাদেরকে কিন্তু দোকেশ ভাই দেখছে, মেরে মালিক কে ঘর কে সামনে কিউ স্কুটি রাখা হে। এটা কিন্তু আজকে আমাদের প্রথম পূজা মণ্ডপ দেখা। আর আমরা স্কুটিতে বসে বসে পূজা দেখাটাকে পূজা দেখা বলে, তো নেমে যতক্ষণ ঠাকুর দর্শন করবো এটা পূজা দেখা হয় না। তো এখানে অনেক সুন্দর ফুলো টুলো দিয়ে সাজিয়েছে, ভালো লেগেছে এটা আমার দেখে, কিন্তু অ্যাকচুয়ালি থিমটাকে বুঝতে পারিনি, কিন্তু হলেও আমার ভালো লেগেছে। তো চলো এখন নেক্সট আমি একটা হ্যান্ডসাম মানুষের সাথে এসেছি।
হচ্ছে হলো ওয়ান্ডারল্যান্ড না, তো ভালো লেগেছে। মায়ের মুখটা এত মায়াবী, মানে আমি কি বলবো, আমি একটু তাকিয়েছিলাম, তারপর ফটোশুটে ক্লিক করেছি, কিন্তু ভালো লেগেছে আমার। বেশি বেশি করে গাছ লাগাও, কারণ গাছ থাকলেই মানুষ থাকিব। কোন পাড়া? বড়ুয়া পাথর। এখানে থিমটা এত ভালো লেগেছে, এটা পুরো আসামিজ সংস্কৃতির উপরে পুরো বানিয়েছে। আমাদের আসামটা কি কি নিয়ে বিখ্যাত সেই জিনিসগুলোর উপরে কিন্তু এই মণ্ডপটা সাজানো হয়েছে। এখানে আমরা ঝাঁপি নিই, ঝাঁপি আছে, তারপর কপৌ ফুল, ইয়েস এরকম কপৌ ফুল, যেটা নাকি আমাদের আসামের একটা বহুত প্রিয়, হ্যাঁ অনেক প্রিয় একটা ফুল, এই তো কপৌ ফুল। ঝাঁপি, মায়ের চারিদিকে ঝাঁপি দিয়ে পর সাজানো, তারপর আরও অনেক কিছু আছে। আমাদের ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির, আমাদের দুলিয়াজান অল ইন্ডিয়া, যেটা হ্যাঁ লাচিত বরফুকন ভালো করে আসে না আমার ক্যামেরাতে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট চা বাগিচা, চা বাগিচা, হরাই, গন্ডার, তারপর একটু কি হয়, ও মাটির কাজ করেছে এটা না, একটু আমার পিঠা, হরাই, আর এটা হলো বিহু, ফুলাম গামুচা। আমাদের সম্পূর্ণ আসামটা যে যে জিনিসগুলো নিয়ে পুরো বিখ্যাত সেই সমস্ত জিনিস সেখানে আছে, কিন্তু আমি দেখিয়ে শেষ করতে পারছি না। কিন্তু আমি যখন নিজে দেখছি না, আমার যে এত ভালো লাগছে, আমি তোমাদের কী বলবো, সত্যি মজা হয়েছে। এই প্যান্ডেলটা 1 নম্বর হলে আমি খুব বেশি খুশি হবো, সত্যি কথা। এই জায়গাটার নাম হলো তরুণ সমিতি ল্যান্ড। আর এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি থিমটা হলো, মানে আমরা যে সমস্ত খাওয়ার পর ওয়েস্ট করে দিই, ওই জিনিসটা ওয়েস্ট করাটা ঠিক না, কারণ কি ওটা আমাদের জন্য একটা ওয়েস্ট হতে পারে, কিন্তু অন্যদের জন্য এটা অনেক কিছু। লেখা আছে, আপনার অপচয় কারোবার এটা আহার হব পারে, আপনার অপচয় কারোবার এটা আহার হব পারে। স্কুলের তো প্যান্ডেলটা সুন্দর হয়েছে, মায়ের মুখটা কি মায়াবী, মায়ের মুখটা কি সুন্দর, একদম মনে হচ্ছে কি ওই যে কি পাথর জানি কয় ওগুলো রে, কি পাথর, হ্যাঁ শ্বেত পাথর দিয়ে বানানো হয়েছে, ওগুলো লাগছে এত সুন্দর। মায়ের মুখটা দেখে আমার সত্যি এখান থেকে একদম যেতে ইচ্ছা করছে না। ভিড়ে দাঁড়িয়ে গেছে, বলছে খালি চলো গরম লাগছে, কিন্তু সত্যি এতগুলো পুজো দেখেছি না, তার থেকে আমি তো বলবো এখানের মাটাকে আমার দেখে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো তখন দেখে তাকিয়ে আছি। এখন টাইম হচ্ছে রাতের 12:45, আর এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আমরা নিয়েছি হলো ফ্রাইড রাইস, আর তার সাথে আর কোনো দরকার হবে না মনে হচ্ছে, কারণ কি একটু আগে তো আমরা খেয়েছিলাম অনেক কিছু, খেয়ে যখন বের হয়েছিলাম তো খেতে ওরকম নেই, তাহলে নিয়েছি আর কি, কারণ কি ঘরে গেলে যদি খেতে পেয়ে যায় তার জন্য। তো আমারটা এই বিরাটে কিন্তু আমাকে সার্ভ করে দিল, আর এখন খেয়ে নিই। আর আমার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, ঘুম পেয়ে যাচ্ছে। তো দেখি এটা খাওয়ার পর যদি এনার্জি পাই তাহলে আর 1-2টা পুজো দেখবো, নাহলে ডাইরেক্ট ঘরেই যাবো। ফ্রাইড রাইস নিয়েছিলাম, এমনি সময় কিন্তু ফ্রাইড রাইস এমনি খেতে পেরে যাই, কিন্তু আজকে না তো শলা লাগছিলো, টেস্ট অনেক হয়েছে, অনেক শক্ত ছিল। তারপরে গ্রেভি নিয়েছি আমরা, মানে আমার মন পছন্দের অনেকটা মটন কারি, ও সরি মটন কষা। অর্ডার করার সময় বলে দিয়েছিলাম একটু যেন ঝাল হয়, আর এরকমই ঝাল দিয়েছে, আমার ভালো লাগছে।
অপারেশন সিন্দুর আমি তো আজকে এসেছি এটাতে দেখতে, ভিডিওটা আমাকে না বলে নিয়ে এসছে, কিন্তু আমি কালকে আবার আসবো এখানে এটা দেখার জন্য। তো চলো ভিতরে তো কালকে রাতে 2টার সময় বাড়িতে ঢুকেছি, আর এতটুকু আমার চোখে দিচ্ছিল না, অনেক বেশি বেশি আমার ঘুম পেয়ে গেছিলো। বাড়িতে এসে আমি বাড়িতে যাওয়ার সময় রুমটুমগুলো এত পরিষ্কার করে গেছিলাম, রুমে ঢুকে আমার কোনো কষ্ট হয়নি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে শুয়েছি যে একদম সোজা সকালে উঠলাম। আর তো তোমরা বলতে পারবে আমি কালকে কয়টা পুজো ঘুরেছি? অনেকগুলো পুজো ঘুরেছি, তোমরা যদি কাউন্ট করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটাতে অল করে দেবে, তাতে আমি যখন যে ভিডিও দেবো ওটা সব কিছু তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হবে অষ্টমীর পুজোর ব্লগে। চলো টাটা।